এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুন আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, তিনটা কাজ করেন। এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা? কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুন আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল। তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায়ও অনেকে তাদের প্রেতাত্মা ছিল। এই জন্য অবৈধভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না? আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবর হাটে নেই, অনেকে এখনো ওই ওদের মতোই আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এটার নাম কি বলেন? বলেন। আযাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান, 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, এখনো সামনে যদি কেউ উস্কানি দেয়, আযাবুল বুলডোজার হয়তো নাজিল হবে না, ডেভিল হান্ট আসবে না, অন্য কোনো আযাব কিন্তু আবার সামনে চলে আসবে। এই জন্য আপনারা সাবধান হবেন। কারো উস্কানিতে পা দেওয়া, আরো বলেন মুস্কানিতে পা দেওয়া। অনেকে পা দিচ্ছেন। যৌথ বাহিনী যদি ধরে না, পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো। গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এটা যদি গোপালগঞ্জের জন্য হয়, গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না, আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে, সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না। এমন লাল করবে, বসে গেলে 1000 টাকা, দাঁড়িয়ে গেলে 2000 টাকা। এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে। এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, সতর্কতার সহিত কাটানো লাগবে দিন। আল্লাহর প্রথম সিদ্ধান্ত কি?
এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায়, আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন। রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে দেশে হক কোনটা? এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সবচাইতে বেশি ভয় পায়। বাংলাদেশে হাজারো দল আছে, হাজারো মত আছে। আপনি বলেন এই 54 বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে, নামে হোক বেনামে হোক, যাদের সেইটাই হক দল। এরপরও যদি কেউ না চিনতে পারেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব টের পেয়ে যাবে। তাছাড়া আপনার তো বুখারী শরীফ দিয়ে হবে না, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। অবশ্য ঠিক, এদিকে আসেন, আপনাকে বাকারি শরীফ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আয়াতটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন, যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ বলেন, আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব, এমন একটা কওমকে, দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। এখন এই দলটা কোনটা আপনি নিজে আয়াতের সাথে মিলান। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দলকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করে দেব, যারা তোমাদের মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম আমরা বের করলাম, আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই? যেটাই হোক আছে। আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব, কি হবে সেই দলের কাজ? আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল হবে, স্নেহময় হবে, স্নেহশীল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ। কথা বলেন না কেন? উনি সর্বশেষ বলেছিলেন, বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না। সমালোচনা করেন গঠনমূলক, আমরা মেনে নেব, চুমা দেব, কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা কারো চোখ রাঙানি সহ্য করি? বলেন বলেন। এই কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোন দলের বাস্তবতা মিলে যায়, আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না, আপনি জোর করে বাদ দিতে পারেন না। আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে। নিজের আপন ভাই আল্লাহকে মানে না, তারে আমি নিজেও মানি না, কিন্তু তার বাড়ি কোথায়? সেই চট্টগ্রামে। এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে, সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন। এই কথা বলেন না কেন? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে রহম দিল হওয়া লাগবে। এই গুণটা এখন সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার উম্মত বলে যারা দাবি করবে, তার সঙ্গী সাথী যারা হবে, তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহমদিল, আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।